আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দেয়া অমুকরে পছন্দ, তমুকরে অপছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক। এই যে অধ্যাদেশটি যদি বাদ করে দেন, তাহলে এই বিচারকদের কি হবে? তখন তারা বলছেন এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব। আর বাকি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আর হেফাজত করতে হবে না, তারা হেফাজতের বাইরে চলে যাবে। এই জন্য ইফ ইউ রিকগনাইজ এ সিস্টেম গুড, if you save the activity of a particular system, you have to save at the same time the provision of law at the same time. আপনি আইনকে স্ক্র্যাচ করে দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবেন, তাহলে পরবর্তীতে এই কাজটা কী করে হবে? পরবর্তীতে আবার তো হাইকোর্টে বিচারক নিয়োগের প্রশ্ন আসবে, অল্প দিনের মধ্যে আসবে। আপিলের ডিভিশনে বিচারক নিয়োগ করার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দেয়া অমুকরে পছন্দ, তমুকরে অপছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক। এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। দিস ইজ এ ব্যাড ইন্টেনশন, নবডি শুড ডু দিস। আপনারাও এই সমস্ত ব্যাপারে প্রশ্ন রেজ করা দরকার। সরকারের কাছে আমরা এটা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ব্রেক থ্রো অর্ডিন্যান্সেস যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে, এই রিফর্ম অর্ডিন্যান্সেসগুলোকে দয়া করে ল্যাপস করবেন না। দয়া করে এই অর্ডিন্যান্সেসগুলো, বিশেষ করে গুম প্রতিরোধ প্রতিকার অর্ডিন্যান্স, মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, বিচার বিভাগীয় সচিবালয়কে পৃথক করার অর্ডিন্যান্স, বিচারক নিয়োগ দেওয়ার অর্ডিন্যান্স, গণভোট অর্ডিন্যান্স এবং ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি দুর্নীতি দমন কমিশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি আপনারা কোনো কারণে বাতিল করেন, তাহলে রিফর্ম আকারেকে রাষ্ট্রকে হাজির করার যে স্বপ্ন তৈরি হয়েছিল, এটাকে কিল হয়ে যাবে। পিপল উইল বি ফ্রাস্ট্রেটেড, পিপল উইল সি নো হোপ। উই নিড হোপ। আমাদের তো আশা দরকার, আমাদের প্রত্যাশা দরকার, আমাদের হতাশ হওয়ার আগ্রহ দরকার। হাইকোর্টের সুনির্দিষ্ট কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, যা আছে এটি একটা রুল। বলা হয়ে থাকে পার্লামেন্ট অতীতেও অনেক কিছুকে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছে। দুই ধরনের জুরিসপ্রুডেন্স আছে। কেউ কেউ বলেছেন যে কোর্টে যদি কোনো কিছু পেন্ডিং থাকে, তাহলে আদালত এটার প্রতি রেসপেক্ট প্রদর্শন, পার্লামেন্ট এটাকে রেসপেক্ট প্রদর্শন করবেন। আবার উল্টাও আছে, পার্লামেন্ট এজ এন ইন্ডিপেন্ডেন্ট অর্গ্যান, দে ক্যান টেক দেয়ার ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি, নো ম্যাটার হু ইজ ডুইং হোয়াট। এই দুই থিওরির মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে দুই আলোচনায় আছে। কিন্তু আমরা মনে করব এই ক্ষেত্রে উচিত হবে গণভোট হয়ে যাওয়ার পরে প্রায় 69% পিপলের অপিনিয়নকে ফ্রাস্ট্রেট করে এইরকম কোনো ইনিশিয়েটিভ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না, নেদার দ্য জুডিশিয়ারি নট দি পার্লামেন্ট।